ছাদ বাগানে মৌমাছি। এই একটা মৌমাছি যদি বাগানে রাখা হয় তো ওই বাগানের মধ্যে যে ফলগুলো হয় ওগুলোর পরাগায়নটা ভালো হবে। আশপাশে 3 থেকে 3.5 কিলোমিটার এলাকার মধ্যে যতগুলো গাছ থাকবে, বাগান থাকবে, ওগুলো তো পরাগায়ন হবে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্রের সামনে। আচ্ছা, এটা সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। আমার এই আলোয়ান মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্র, এটা আমার একটা পৈতৃক বাড়ি। আমার বাবা এই বাড়িটা করেছেন, আমি এটা ভাঙি নাই। উনি নিজের পেনশনের টাকা দিয়ে ঘরটা করেছেন। এই ঘরের মধ্যে আমি একটা জাদুঘর করেছি, আমি একটা গবেষণা কেন্দ্র করেছি। আর এই আলোয়ান মধু জাদুঘর গবেষণা কেন্দ্রের মধ্যে আমি বিভিন্ন মধুগুলো পরীক্ষা করি এবং বাংলাদেশের প্রায় 100-100-এর উপরে বেশি ভেজাল মধুর আমি পরীক্ষা করেছি। যারা মধু নিয়ে কাজ করে, আমার একটা ইচ্ছে হলো তারা আগে নিজেরা যেন মধু সম্বন্ধে জানে, পরে মানুষের কাছে বিক্রি করে। মধুওয়ালারা নিজেরাই যদি না জানে তাহলে মানুষ ভালো মধু পাবে না। সেই জন্য আমি বিভিন্নভাবে ট্রেনিং দেই, প্রশিক্ষণ দেই, এগুলো সব বিনামূল্যে করার জন্য চেষ্টা করি, স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করার জন্য চেষ্টা করি এবং মানুষকে উদ্বুদ্ধ করি তারা যেন কিছু যন্ত্রপাতি কিনে নিজেই নয় মধু পরীক্ষা করার মতো সক্ষমতা অর্জন করতে পারে। এটা হলো একটা স্টিংলেস মৌমাছি, ছোট এই মৌমাছি কিন্তু প্রচুর পরিমাণে আছে। এই মৌমাছিটাকে এই হাড়ির মধ্যে দেওয়া হয়েছিল, পরবর্তীতে এখানটা ছিদ্র করে দেওয়ার কারণে এই মাটির হাড়ির মধ্যেই তারা বাসা তৈরি করছে। হ্যাঁ, এটা হুল ছাড়া, এটা হুল না, এটা হুল দেয় না। এবং এখানে একটা টানেল তারা বানিয়েছে, খুব সুন্দর একটা টানেল। এই টানেল দিয়ে কোনো রোগ জীবাণু, অন্যান্য পোকামাকড় ভিতরে প্রবেশ করতে পারে না। এবং এই মৌমাছিটা আমাদের প্রকৃতির প্রচুর পরিমাণে আছে, সুন্দরবনে এটা প্রচুর পরিমাণে আছে। এই মৌমাছিটা গাছের ভিতরে বাসা তৈরি করে, এটা বাইরে থেকে তাদের বাসাটা দেখা যায় না, তবে এতে মধুর পরিমাণ খুবই কম, পুরো বছরে মিলে 1 কাপ মধু হয়। এবং এই মধুটা আমরা মনে করছি এটা যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, পৃথিবীর অন্যান্য দেশে এই মৌমাছিটা চাষও করা হয়, এই মধুটা অনেক বেশি ঔষধি গুণ সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো সুন্দরী গাছের একটা গুড়ি। সুন্দরী গাছের এই গুড়িটা আমি সুন্দরবন থেকে সংগ্রহ করেছি। সুন্দরবনের মধ্যে 2 রকম মৌমাছি থাকে, একটা হলো এপিস ডরসাটা, যেটা আসলে অনেকটা গেস্ট অথবা মৌসুমি মৌমাছি, যেটা আমাদের চৈত্র মাসে আসে এরপর আবার চলে যায়। আর সুন্দরবনে স্থায়ীভাবে বসবাস করে স্টিংলেস মৌমাছি, তারা গাছের গুড়ির মধ্যে বাসা তৈরি করে। সুন্দরী গাছের এই গুড়ির মধ্যে বাসা তৈরি করছে, এখানে যে তাদের এন্ট্রেন্স দেখা যাচ্ছে, এই এন্ট্রেন্স দিয়ে তারা আসা যাওয়া করে। এই মৌমাছিটা আমি সেখান থেকে সংগ্রহ করে অনেক যত্ন করে নিয়ে আসি, এখানে আজকে অনেক দিন ধরে এখানে রাখছি। এই স্টিংলেস মৌমাছি সুন্দরবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদের বাসাটা দেখা যায় না, বাসাটা গাছের গুড়ির ভিতর থাকে, কিন্তু এদের জনসংখ্যা প্রচুর এবং ওরা ছোট ফুলের মধ্যে প্রবেশ করতে পারে। ছোট ছোট ফুলগুলো পরাগায়নের ব্যাপারে এই মৌমাছির একটা বিশাল ভূমিকা আছে। এখানে প্রায় 50,000 থেকে 1 লাখ মৌমাছি থাকতে পারে। এখানে ভিতরে অনেক বড় জায়গা, গাছের ভিতর যে খোল থাকে সেই খোলের মধ্যে এরা বাসা তৈরি করে। এটা আমাদের দেশি মৌমাছি, আমরা বিভিন্ন বন বাজার থেকে এটাকে ধরে এই বক্সের মধ্যে যদি বেঁধে রাখি তো এটা আমাদের পোষ মেনে যায় এবং এটা থাকে। আসলে মৌমাছি মুখ দিয়ে কামড়ায় না, তারা আমাদেরকে হুল দেয়। হুল দিলে মৌমাছির যে বিষ, যে ভ্যানম, যেটা এটা দিয়ে পৃথিবীর অনেক দেশের মধ্যে চিকিৎসা করা হয়। তো মৌমাছির হুল দেওয়াটা আসলে ভালো, খারাপ না। চায়নার মধ্যে ক্লিনিক আছে যেগুলো হুল দিয়ে চিকিৎসা করা হয়। আমাদের কাছে মৌমাছির বিষ বের করারও যন্ত্র আছে। মৌমাছির মধ্যে শুধু আসলে মধুটা হয় তা কিন্তু না, একটা মৌমাছির আরও 4টা প্রোডাক্ট আছে। একটা হলো পোলেন, পরাগ, এটা খুব প্রোটিন সমৃদ্ধ, সবগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, এরকম একটা জিনিস। এরপর আছে ভ্যানম, তার বিষ। এরপর আছে তার ওয়াক্স এবং রয়্যাল জেলি। এই জিনিসগুলো বাজারে বিক্রি করা যাবে। মানুষের মধ্যে যদি মৌমাছি পালার একটা আগ্রহ তৈরি করা যায় তাহলে এটা প্রকৃতির জন্য অনেক ভালো হবে। সেজন্য দেখেন এখানে টিভিএস একটা রিপোর্ট করেছিল, আমি একটা গার্মেন্টস মালিকের বাসার উপর উনি বাগান করেছিল, কিন্তু বাগানের ফলগুলো ঠিকমতো ধরছিল না, ফুল আসতেছিল কিন্তু ফল হচ্ছিল না। পরবর্তী উনি আমার সাথে যোগাযোগ করে, তা আমি একটা মৌমাছি ওনার বাগানে দেই। এটা আমার প্রকল্প হলো ছাদ বাগানে মৌমাছি। একটা মৌমাছি যদি বাগানে রাখা হয় তো ওই বাগানের মধ্যে যে ফলগুলো হয় ওগুলোর পরাগায়নটা ভালো হবে, গাছের পরাগায়ন। আশপাশে 3 থেকে 3.5 কিলোমিটার এলাকার মধ্যে যতগুলো গাছ থাকবে, বাগান থাকবে, ওগুলো তো পরাগায়ন হবে। আমাদের এই মৌমাছিটা 1 থেকে 3 কিলোমিটার জায়গার মধ্যে মোটামুটি ভিজিট করতে পারে। তো আমি এই দৃষ্টিনন্দন করে এরকম করে বক্স করেছি এবং আমি মানুষকে মানে আগ্রহী করার চেষ্টা করতেছি তারা যেন তাদের বাগানে একটা করে মৌ বক্সও পালন করে। প্রত্যেকের বাগানে যদি ছাদ বাগানে একটা করে মৌ বক্স থাকে, এটা তার ছাদ বাগানের ফলগুলোর মধ্যেও ভালো হবে, ভালো ফল ধরবে, আশপাশেও পরাগায়নটা হবে, শহরের জন্য, দেশের জন্য ভালো হবে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফরেস্ট্রি ডিপার্টমেন্ট আছে, তারা সুন্দরবনে যায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সুন্দরবনে যায়। তো আমি বিশ্ববিদ্যালয়গুলোতে প্লট করে দিচ্ছি, ছোট ছোট এক টুকরো সুন্দরবন করে দিচ্ছি। তাহলে সুন্দরবনের স্পেসিসগুলো, উদ্ভিদগুলো ওই বিশ্ববিদ্যালয়ে যখন বড় হয়ে উঠবে, তো সুন্দরবনে যাওয়ার আগে সুন্দরবনের কোন গাছের পাতা, গাছের বৈশিষ্ট্য, গাছের আকৃতি, ফুল, এগুলি সম্বন্ধে মানুষের একটা ধারণা হবে। এবং আমি তো চাই যে এটা আমাদের স্কুলগুলো তো এরকম ছোট ছোট মিনি সুন্দরবন করে দেওয়া যেতে পারে। আমি নিজ উদ্যোগে, নিজ খরচে এগুলো করে দিব। আমার এখানেও ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে বিভিন্ন স্কুল এবং হাই স্কুল, প্রাইমারি স্কুল,
ছেলেরা ছাত্ররা এখানে এসে প্রোগ্রাম করে, আমি তাদেরকে এই বাসগুলো চিনাই, মৌমাছি সম্বন্ধে ধারণা দেই। এবং আমার একটা আশা যে আমাদের প্রাইমারি এবং উচ্চ মাধ্যমিক এই দুই স্তরের মধ্যে মৌমাছি এবং সুন্দরবন নিয়ে একটা অধ্যায়ও যুক্ত করা উচিত, যাতে আমাদের এই জিনিসগুলোর প্রতি বাচ্চারা ছোটোবেলা থেকেই একটা ধারণা তৈরি হয়। আমি মধু নিয়ে কাজ করতে করতে এবং আমি মধু দিয়ে যে একটা সেবা দেই বা ওখান থেকে যা উপার্জন হয় সেটার একটা অংশ আমি এটার পিছনে ব্যয় করি ব্যক্তিগত উদ্যোগে, এবং আমার যতটুকু সক্ষমতা, যতটুকু সামর্থ্য থাকবে অতটুকু পরিমাণ আমি বড় করার জন্য চেষ্টা করব।